মমতার পদত্যাগ, দড়ি ধরে মারোটা, রানী হবে, কান কান রানী নয়, মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়। এনাকে মুখ্যমন্ত্রী বলতেও আমাদের ঘেন্না করে। উনি নবান্নই পালিয়ে গেছে, উনি ভয় পেয়ে গেছেন। অভয়া যে এত ভাই বোন, এত মা বাবা রাস্তায় লাগছে না, দেখে মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন পালাবে? উনি আজ পালাবে, কাল পালাবে, একদিন উনি ধরা পড়বে। আর যেদিন ধরা পড়বে সেদিন ওনাকে টেনে হিঁচড়ে এই রাজ্যের রাস্তায় রাস্তায় ওনাকে ঘোরাবো আমরা, মুখে চুনকালি মাখিয়ে। দেখুন, এই রাজ্যে যতদিন এই মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন কিন্তু কোনো অভয়া বলুন আর কোনো আমাদের তিলোত্তমা বলুন বিচার পাবো না। এনার পদত্যাগ চাই, এনার পদত্যাগ না হওয়া অবধি আমরা কখনো বিচার পাবো না। কারণ ইনি বিচার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হননি, ইনি জিহাদি প্রশিক্ষণ দেওয়ার জন্য আর এই রোহিঙ্গাদেরকে এখানে অনুপ্রবেশকারীদের এনে এনাদেরকে এখানে আশ্রয় দেওয়ার ভোট বাক্সের জন্য উনি মুখ্যমন্ত্রী হয়েছে। আরে মহিলা মুখ্যমন্ত্রী, আমরাও তো মহিলা, কিন্তু মহিলার ভেতরে হোক না কিঞ্চিত পরিমাণে মনুষ্যত্ববোধ থাকার দরকার একজন মহিলার জন্য, সেটুকু তো ওনার ভিতরে নেই। উনি মহিলা হওয়ার যোগ্যই না। সেটা ওনার সাথে হয়, এই রাজ্যের মা বোনের সাথে নয়। আমাদের এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তো ওনার সাথেই হয়, যে শরীর থাকলে একটু খুন দর্শন হয়, তো ওনার সাথে হোক। কেন এই রাজ্যের মা বোনদের সাথে হবে? আর সেটা কেন আমরা মেনে নেব? আমরা মানছি না। আমরা এই লড়াই লেবেছি, লড়াই শেষ অবধি থাকছি এবং অভয়ের মা বাবার পাশে আছি, থাকবো।